সো গাইজ ফাইনালি ওয়েট ইজ ওভার, কারণ ইন্ডিয়ান মার্কেটে চলে এলো ইয়ামাহার এক্সএসআর 155, যে বাইকটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে ইন্ডিয়ান রাইডাররা। তো রেট্রো রাইডাররা এটা খুবই খুশির খবর যে ইন্ডিয়ান মার্কেটে রেট্রো স্টাইলের যে 155 সিসির বাইক লঞ্চ করে গেছে এবং ইয়ামাহা এক্সএসআর এর জন্য সবাই অপেক্ষা করেছে। তো এই বাইকটা হতে পারে রয়্যাল এনফিল্ড হান্টার 350 কিলার বা টিভিএস রনিনের কিলার। তো চলো তোমাদের সাথে আমি সমস্ত ডিটেলস শেয়ার করি, সমস্ত স্পেসিফিকেশন শেয়ার করি, বাইকের লুকস সব কিছু দেখাই। কারণ ইন্ডিয়াতে এই ফার্স্ট 155 সিসি সেগমেন্টে রেট্রো স্টাইলের ভরপুর ফিচার্সের, এবং তোমরা জানো যে R15 বা MT-15 যে ইঞ্জিন ব্যবহৃত হয়েছে সেই ইঞ্জিনকেই ব্যবহার করা হয়েছে এই বাইকেতে। সো কি কি পাওয়ার, কি কি ধরনের পারফরমেন্স এই বাইক দিতে পারে তোমরা এক্সপেক্ট করতেই পারছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ইয়ামাহা এক্সএসআর 155 এর স্পেক্স তোমাদের সাথে শেয়ার করি। 11 নভেম্বর এই বাইকটি লঞ্চ করেছে ইন্ডিয়ান মার্কেটে, এবং তারপর থেকেই বাজারে ধামাকা মাচাতে শুরু করে দিয়েছে। এবং ফার্স্ট অফ অল গাইস, স্পেক্সের কথাই তোমাদেরকে ইঞ্জিনের কথা যদি বলি, তো এই বাইকটা সেম R15 এর বা MT-15 যাই বলো এর ইঞ্জিন এবং সেম পাওয়ারের সাথে আসছে। 155 সিসি লিকুইড কুলড ইঞ্জিনের সাথে আসছে, সিঙ্গেল সিলিন্ডার BS6 OBD 2B, এবং VVA টেকনোলজির সাথে আসছে এই বাইকটা। ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন এই টেকনোলজির সাথে আসছে, এবং এই টেকনোলজি কি করে সেটা তোমরা জানো অনেকে, যারা জানো না তাদের জন্য বলছি যে 7000 to 7500 RPM এর পর থেকে বড় লার্জ সাইজের ভালভ অ্যাক্টিভ হয়, এবং এর পারফরমেন্স, বাইকের ইঞ্জিনের পারফরমেন্স এনহ্যান্স হয় অনেকটা। এবং গাইস ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছে 18 bhp এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করছে 40 নিউটন মিটারের। এবং গাইস এই বাইকে আমরা 10,000 অফ দি RPM ম্যাক্স দেখতে পাবো। এবং গাইজ আমরা এই বাইকে 10 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো, এবং 1.6 লিটারের রিজার্ভ ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখতে পাবো, এবং 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে আছে এই বাইকটা। স্লিপার অ্যান্ড অ্যাডজাস্ট ক্লাচ আমরা এই বাইকে দেখতে পাবো। সাথে সাথে গাইজ রাইডিং মোডসের কথা যদি বলি, কোনো রাইডিং মোডস এখন এখানে বাইকে আমরা দেখতে পাবো না। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, এখানে রাইডিং মোডস অবশ্যই দেওয়া দরকার ছিল, হয়তো বা ইন ফিউচার আপডেট আসতে পারে। তো এরপর গাইজ গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, তো 120 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা দেখতে পাবো, এবং সিট হাইটের কথা যদি বলি তো 810 মিলিমিটারের সিট হাইট দেখতে পাবো, যেটা একটু শর্ট হাইটের রাইডারদের 5.5 ইঞ্চের রাইডারদের একটু প্রবলেম হতে পারে। তো ভালো রাইডার হলে অ্যাপ্রক্স কোনো প্রবলেম হওয়ার কথা না, রাইডার যারা তাদের জন্য কোনো রকমই সমস্যা হওয়ার কথা না। এবং গাইজ এরপর আসছি বাইকের ওয়েটের দিকে। সো এটা শুধু 155 সিসি রেট্রো ইন্ডিয়ার ফার্স্ট না, ইন্ডিয়ার গাইজ সব থেকে লাইটেস্ট রেট্রো স্টাইল বাইক, যেটার ওয়েট হচ্ছে মাত্র 137 কেজিস। MT-15 এর থেকেও ওয়েট কম। R15 এর তো ওয়েট এরকমই আশেপাশে 146 কেজি, 141 না 146 এরকম। তো তার থেকেও অনেক হালকা, অনেক লাইট ওয়েট বাইক, 137 কেজিস ওয়েট এই বাইকটার। তো তোমরা বুঝতেই পারছো কতটা হালকা, কতটা লাইট ওয়েট এই বাইকটা। এবং তোমাদের সাথে যদি সাসপেনশনের কথা বলি, তো ফ্রন্টে আমরা ইউএসডি ফক্স দেখতে পাবো, তবে অনলি ব্লু কালার যেটা আছে, এই ব্লু কালারটাতে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এই ব্লু কালারটাতে আমরা গোল্ডেন কালারের ইউএসডি ফক্স দেখতে পাবো। এবং সবথেকে বেশি পপুলার, সবথেকে বেশি ভালো লাগছে, পার্সোনালি আমারও খুব পছন্দ হয়েছে এই ব্লু কালারটা। তো কারণ গ্রাফিক্স এবং মেটালিক ব্লু, এই কালারটা গ্লসি ব্লু, সমস্ত কালার থেকে খুবই ভালো লাগছে অন্যান্য কালারগুলোর থেকে। এবং গাইজ রিয়ারে আমরা সুইংগাম টাইপ সাসপেনশন দেখতে পাবো, লিঙ্ক সাসপেনশন আমরা দেখতে পাবো, এবং রিয়ার সাসপেনশন অ্যাডজাস্টেবল সাসপেনশন আমরা পাবো। এরপর গাইজ ব্রেকসের দিকে যদি আসি, তো আমরা ডুয়েল চ্যানেল ABS ডুয়েল ডিস্ক তো অবশ্যই পেয়ে যাব। সাথে সাথে ফ্রন্টে আমরা 282 মিলিমিটারের ডিসপ্লে দেখতে পাবো, এবং ডুয়েল পিস্টন ক্যালিপার দেখতে পাবো। সাথে সাথে গাইজ রিয়ারে আমরা 220 মিলিমিটারের ডিসপ্লে দেখতে পাবো। সাথে সাথে আমরা সিঙ্গেল পিস্টন ক্যালিপার এই বাইকে দেখতে পাবো। এবং হুইলসের কথা যদি বলি, তো 17 ইঞ্চের হুইল আমরা দেখতে পাবো। টায়ার্স আমরা ফ্রন্টে 100/80 সেকশনের টায়ার দেখতে পাবো, এবং রিয়ারে আমরা 140/70 সেকশনের টায়ার দেখতে পাবো, এবং টিউবলেস টায়ার আমরা এই বাইকে দেখতে পাবো। রেডিয়াল টায়ার অবশ্যই দেখতে পাবো।
সো গাইজ এরপর যদি কনসোলের দিকে আসি, তো আমরা ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দেখতে পাবো, যেখানে রাউন্ড শেপ একটা আমরা এলসিডি ডিসপ্লে পেয়ে যাব। এবং ফিচার্স বা ইলেকট্রনিক্সের কথা যদি বলি, তো আমরা ব্লুটুথ নেভিগেশন এবং কল এসএমএস অ্যালার্ট এবং স্পেশালি ট্র্যাকশন কন্ট্রোল দেখতে পাবো, যেটা আমরা R15 বা MT-15 দেখতে পাই। এবং আমরা এই বাইকে কুইক শিফটার দেখতে পাবো না। এবং আমরা হ্যাজার্ড ইন্ডিকেটর দেখতে পাবো, ইঞ্জিন কিল সুইচ দেখতে পাবো। এবং লাইটসের কথা যদি বলি, তো ডিআরএলস এবং হেডল্যাম্প আমরা এলইডি দেখতে পেয়ে যাবো, প্রজেক্টর ল্যাম্প দেওয়া নেই এখানে। এবং ইন্ডিকেটার্সও আমরা এলইডি পেয়ে যাব। তো এরপর আমরা গাইজ আসছি প্রাইসের দিকে। সো গাইজ অনেকই কম প্রাইস রাখা হয়েছে, যেটা কথা ছিল যে MT-15 বা R15 এর থেকে তো অবশ্যই, তো এবং MT-15 এর থেকেও প্রাইস কম রাখা হবে। তো সেই মতো অনলি 1,50,000 এক্সশোরুম প্রাইসের মধ্যে এই বাইকটা লঞ্চ করেছে। এবং এর অন রোড মোটামুটি পড়ছে ওই 1,76,000 to 1,80,000 অ্যাপ্রক্স। তো খুবই কম প্রাইসের মধ্যে বাইকটা আসছে অতিরিক্ত ফিচার্সের সাথে। সো এই বাইকটা তোমাদের কতটা পছন্দ হয়েছে, তোমাদের এর ফিচার্স, স্পেক্স, পাওয়ার, পারফরমেন্স সব কিছু তোমাদের কেমন পছন্দ, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। এবং অবশ্যই এই বাইকটার সাথে অন্যান্য বাইকের কম্প্যারিজন নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই।